নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের। তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন পরিচিত পুরাতন চটিজোড়ার মধ্যে পা দুটো দিব্যি নিশ্চিন্তভাবে প্রবেশ করে, এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার চিরাভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু বিষ্ণুরূপ বৈশাখে মাসি শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথৌ। আপনার নাম? আমার নাম নিবারণ চক্রবর্তী। নিবারণ দেবর সম্মান পুত্রকে কাশ্যপ। কাশ্যপ গোত্রস্য। আপনার নাম? শৈলবালা। শৈলবালা দেবী গোত্রকে কাশ্যপ। কাশ্যপ গোত্র। এই সময় একটি নোলক পরা অশ্রুভরা ছোটখাটো মেয়ের সঙ্গে নিবারণের বিবাহ হইল। আরে কই গেলি? তো দাদা বাবুর ঘরটা গুছিয়েছিস? এই কাচ্চুর মেয়েটাকে নিয়ে পারা গেল না। এই সুকুমারী, সুকুমারী, আমাকে ডেকেছো দিদি? তোকে ডেকে ডেকে আমি বাসা মাথায় তুলছি। কোথায় ছিলি তুই? দাদা বাবুর ঘরটা গুছিয়েছিস? দাদা বাবুর ঘর গুছিয়েছে সেই কখন, তুমি ঘরে গিয়ে দেখে আসো। কিন্তু দিদি। আবার কিন্তু কি? কি ঝামেলা পাকিয়েছিস? না, বলছিলাম এভাবে বিয়েটা না দিলে কি হতো না? হাজার হোক সংসার, তো সংসারে নিজের হাতে এরকম ভাবে আগুন ধরতে কাউকে দেখিনি গো। সংসারের কিছু বুঝিস তুই? এটা আমার সংসার, আমার যেটা ইচ্ছে করবে আমি সেটাই করব। তাও দিদি, তোমার নিজের কথাটা একবার চিন্তা করো। আমার কথা তোর চিন্তা না করলেও চলবে। তুই এক কাজ কর, দাদা বাবুর তামাকটা সাজিয়ে রাখ আর আমাকে একেই পান দে। দাঁড়িয়ে রইলি কেন? যা। যাচ্ছি যাচ্ছি, বললাম একটা ভালো কথা, তাও রচলো না। হরো, এই যে হরো, বলছি কি বর কি এসেছে? না গো দিদি, তবে এসে পড়বে, বাসি বিয়ে তো শেষ। বলছিলাম কি, কাজটা কি ঠিক হলো? গায়ের লোকে তো নানান কথা বলছে। মানুষটা তো বিয়ে করতেই চায়নি গো দিদি, আমার ইচ্ছেতেই বিয়েটা হচ্ছে। সেজন্যই তো বলছি, কাজটা কি ঠিক হলো? প্রথমবার যখন আমি তাকে বিয়ের কথা বলি সে তো হেসেই মরে। তারপর আমি যখন তাকে অনেক বোঝাই, তারপর সে কি বলে জানো? কি বলে? বলে এই বয়সে এই ছোট্ট খুকিকে আমি মানুষ করতে পারবো না। আচ্ছা বলো তো, আমি থাকতে তাকে কেন মানুষ করতে হবে? দেখো দিদি, মানুষটা বড় ভালো। এই 2 মাস আগে আমার যে অসুখ হলো, ডাক্তার বুদ্ধগুলি কে করেছে বলো তো? মানুষটা করেছে। তার চেষ্টায় তো ফিরে এলাম জবের মুখ থেকে। টানা 40 দিন পরে সুস্থ হলাম গো দিদি। মানুষটা বড় ভালো। আমাদের তো আবার ছেলে পুলেও হলো না। হঠাৎ তুই এসব বলছিস কেন? আর তার বদলে আমি তাকে কি দিলাম বলো তো? কিছুই না। একটা গেরস্থের বাড়িতে একটা সন্তান না থাকলে সেই ঘরে আলো জ্বলে বলো? কি জানি বাপু, তুই কি সব বলছিস, আমি কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। হিসেবটা আমার মাথায়ও ঠিক ধরছে না, বুঝলে? ম্যাকমোরান কোম্পানির ল্যান্ড অফিসের হেড বাবু আমাদের নিবারণ শেষ পর্যন্ত চুপি চুপি বিয়ে করতে গেল, আর বিয়েটা করেও ফেললো। বিয়েটাকে সে করেছে দাদা, সবই তো ওই হরসুন্দরীর চাপে পড়ে করেছে। মেয়ে মানুষের চাপের কাছে
সবাইকে নথি স্বীকার করতে হয়। শুনেছি মেয়েটা নাকি একরত্তি। তাই? এই মাঝ বয়সে প্রজাপতি নম, কপাল কপাল দাদা। না না, কিন্তু তাই বলে কোনো মেয়ে তার নিজের স্বামীকে এভাবে বিয়ে দেয়? না না, আমার কিন্তু বড্ড গোলমেলে ঠেকছে। কি করবে, ঘরে তো আর ছেলেপুলে নেই, বংশ রক্ষা তো করতে হবে। তা বলেছেন বটে, এই ইংরেজ রাজ্যে আমাদের তো আর অবশিষ্ট কিছু নেই, আছে কেবল ওই বংশ মর্যাদাটুকুই। যাই বলুন না কেন, হরসুন্দরী কিন্তু সাক্ষাৎ মা লক্ষ্মী। এটা তুমি সত্যিই বলেছ। এসো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। তাহার নাম শৈলবালা। নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও ঢলো ঢলো। তাহার ভাবখানা, তাহার চেহারাখানা, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছে করে, কিন্তু সে কিছুতেই হইয়া ওঠে না। একে লইয়া তো বিষম বিপদে পড়লাম। কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায়। ঘুমোনি বড়বু? আরে তুমি এখানে চলে এলে যে? বাচ্চা একটা মেয়ে ও ঘরে বসে আছে, ও ভয় পাবে না? তা আমি কি করতে পারি? তোমার কথায় আবার ছান্দাতলা বসেছি, এইটাই। আচ্ছা, তুমিও কি অবুঝ হলে? বাচ্চা একটা মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে তুমি ছেলে মানুষের মতো আচরণ করছো এখন। মানে? বাপের বাড়ির চেনা পরিবেশ ছেড়ে শৈল মাত্র এলো, এবারে সবকিছুর সাথেও তো এখন অভ্যস্ত হতে পারিনি। তাছাড়া পেছনের জংলা থেকে যেভাবে বাদুড়ের ডাক শোনা যায়, ও ভয় পাবে না বলো? একেবারে পান দাও তো।
ওর জগৎ জীবন সংসার সম্পর্কে কোনো ধারণা আছে? খালি এটা দাও ওটা দাও, এই আবদার সেই আবদার। আবদার করলে আবদার মেটাবে। আমি কি বাচ্চা নাকি? আহারে, বাচ্চার কথা শুনতে মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেল। হিয়ালি করে মজা পাচ্ছ? আমার আপিস আছে, কাজ আছে, তুমি আছো। ওই বাচ্চা মেয়ের আবদার শোনার মতো অবসর আমার নেই। আহা, সময় সেটা দেখা যাবে গো। কোথায় থাকে তোমার কাজ, কোথায় থাকি আমি, আর কোথায় থাকো তুমি। হয়েছে, এখন যাও, মেয়েটির ঘরে যাও। ও একা, ভয় পাবে। তা তুমি যখন এত করে বলছো। ওমা, মশাই দেখি যাবার জন্য একেবারে মুখিয়ে আছে। মনে মনে এত দূর। করো, কি হচ্ছে সব? হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। কঙ্কাবতী, ঘুমিও না। তোমার জন্য একটা বর নিয়ে এসে তোমাকে বিয়ে দিয়ে দেব, কেমন? ওমা, বর আসেনি বলে রাগ করেছো? গাল ফুলিয়েছে? লক্ষ্মী বউ রাগ করে না, কেমন? লক্ষ্মী বউ। কি শৈল, পুতুল খেলা হচ্ছে বুঝি? এই নে, তোর আসল পুতুল দিয়ে গেলাম, এখন বরকে সামলা। ও পচা। পচা কেন? পচা কেন? সেই কবে বলেছি আমাকে একটা গাউন পরা কাচের পুতুল এনে দিতে, এখনো দেয়নি। ঠিক, একদম ঠিক। ও যদি আমার সই হতো, আমাকে পুতুল না এনে দিয়ে পারতো? বলো বড়দি। একদম না। এ মা, দেখো দেখো, আমার পুতুলে হাত দিচ্ছে। আহা, তুমি পুতুলটা রেখে দাও না। আচ্ছা, বাচ্চা মেয়েটাকে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওকে তোমাকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি যাই। আজ আর ফাঁকি দেওয়া চলবে না। আজ তোমাকে এখানেই থাকতে হবে শৈলর সাথে। শৈল, তুমি তোমার বরকে নিয়ে খেলো। আমি গেলাম। এই যে, এই মানুষটা আজকেও পুতুল আনেনি, তাই না? বিরক্ত করো না তো। কি হলো, ঘরটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছো কেন? শোনো, পরের বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে আসলে তাকে হতশ্রদ্ধা করতে নেই। কি সুন্দর দেখতে মেয়েটি, বাহ, একেবারে চাঁদের মতো। দেখো না, কি মশাই, দেখুন, একটু তাকান না।
2 3 4। সই বলো তো তোমার জন্য কি এনেছি? কি এনেছো? পুতুল? আমার কাচের পুতুল কই? এখন এটা নাও, বর আর বউ, যেমন আমি আর তুমি। কাজে তো তুমি পরে নেবে। আমার কাচের পুতুল চাই কিন্তু। আচ্ছা, তুমি আপাতত নাও। তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। শৈল, কি রে, খালি পুতুল খেললে চলবে? রান্না বান্না একটু মনোযোগী হতে হবে না? আমার রান্না বান্না ভালো লাগে না। ভালো না লাগলে তো হবে না, তোকে তো সব শিখতে হবে। ব্যাস। চোখ বন্ধ করো শৈল। চোখ বন্ধ করব? হ্যাঁ করো। আচ্ছা। না না, একদম চোখ খুলবে না। এইবার চোখ খোলো তো শৈল। সন্দেশ আমার? হ্যাঁ। আমি কিন্তু কাউকে দিব না। আচ্ছা আচ্ছা, তাই হবে, তুমি কাউকে দিও না। আর এটা কি? এটা হলো সুগন্ধি। সাহেব আর মেম সাহেবরা গায়ে মাখে। এটা গায়ে মাখলে সুবাস বেরোয়। এই দেখো। যা, তুমি দুষ্ট। না, দুষ্ট কোথাকার। খাও। খাই। দিদি, কি হলো? আরে কাণ্ড দেখেছো তোমরা? কার কাণ্ড দাদা? কার আবার? আমাদের এই নিবারণে। নিবারণ আবার কি করলো? কি করলো? সে কি আবার বিয়ে করতে চলেছে নাকি দাদা? এবার কি তাহলে দুই রত্তি? যাই বলো না কেন, সবাই তো আর হরসুন্দরী নয়। শুনেছি এখন ওই ছোট বউয়ের জন্য প্রতিদিন নিবারণকে ওই পুতুল নিয়ে বাড়ি ফিরতে হয়। কলিকাল, ঘোর কলিকাল। বউয়ের জন্য পুতুল আনা, এ কথা কি কোনোদিন তোমরা শুনেছো? তাহলে বালিকা বউ তাকে ভালোই বশ করেছে। শোনো, আগেরটিও তাকে খুব ভালোই বশ করেছিল। নইলে কি তার কথায় কেউ দ্বিতীয়বার পানি গ্রহণ করে?
যাহা চাই। সুকুমারী, সুকুমারী, আরে মুখ পুরি কানে কি তুলো দিয়েছিস নাকি? সুকুমারী, এত যে ডাকছি কানে তুলো দিয়েছিস, শুনতে পাচ্ছিস নে? দাদার ঘরখানা গুছিয়ে দিয়ে এলাম। বেশ ভালো করেছিস। শৈলকে একা রেখে এলে কেন? বাচ্চা মেয়েটা একা একা কি করছে বলতো? একা একা কোথায়? কেন এত সাত সকালে ওর ঘরে কে আসবে শুনি? কাউর কি আসার দরকার আছে? দাদাবাবু তো ঘরেই। দিদি ডাকলে আমায়? কি করতে হবে বললে না তো? এরকম ভাবে চুরি করলে আমি কিন্তু খেলবো না। ঠিক আছে, আমিও খেলবো না। আমার যা চাই তা যদি না এনে দাও তবে আমিও খেলবো না। তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি শৈল? সেদিন যে বললাম দিদির মতো বালুচরি শাড়ি আমারও চাই, দিলে না তো। ও তাহলে এই কারণ? ঠিক আছে, এবার বেতন পেয়ে কিনা দেবো। তুমি বেতন পাবে সে তো কত দেরি। কেন, গেল মাসে না তোমাকে বিলেতি এসেন্সের শিশি কিনে দিলাম? ও শিশি দিয়ে আমি কি করব? গায়ে একটা গয়নাও নেই। সুগন্ধি গায়ে দিয়ে কি আমি নাচবো নাকি? বড়দির গায়ে কত গহনা। ঠিক আছে, তোমাকেও গড়ে দেবো, কথা দিচ্ছি। এবার একটু মান ভাঙো মহারানী। না, আমি খেলবো না। বড়দির মতো গহনা আমার এক্ষুনি চাই। শৈলকে আমি এনেছি, ওদের মিলন তো আমিই চেয়েছি, তবে আজ আমার সঙ্গে কেন এই লুকোচুরি? আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ
রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ঘুরিয়া ঘুরিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে মোর হর। কিছু বলবে? না, এমনি। কি করছো? ছাদে যাব, আচারগুলো রোদে দিতে যাব। একটু বসবে, দুটো কথা বলি। তোমার একটা সময় আছে আমার সাথে দুটো কথা বলার? সে কি কথা? কি বলতে এসেছো বলে ফেল। না, বলছিলাম কি, সংসারে লোক বেড়েছে, খরচ বেড়েছে, ধার দেনাও হয়েছে ঠের। তা আমার কি করার আছে? না মানে তোমার গয়নাগুলো, না সবগুলো লাগবে না, কয়েকটা। পাওনাদাররা অপমান করছে, কয়েকটা বন্ধক না দিলেই নয়। তবে আমি আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়িতে আমি ছাড়িয়ে নেব। আজ কি হবে? না। এ অবেলা শুয়ে আছো যে? না রে, শুইনি, চোখটা একটু লেগে এসেছিল। তোমাকে তো কম দিন দেখছি না, চোখ কি আর এমনি লাগে? তোর কোনো কাজ নেই? যা দেখে আয়, শৈলর কিছু লাগবে কিনা। তুমি আশকারা দিয়ে ওকে মাথায় তুললে দিদি। নিজের সংসার, নিজের অধিকার এরকম ভাবে ছেড়ে দেয় কেউ? বক বক করিস না তো, মাথাটা আমার বড্ড ধরেছে। যা। দিদি কখন থেকে ডেকে এনে বসিয়ে রেখেছো? তোকে দেখতে ইচ্ছে করলো যে, তাই।
আমার? এটা আমার বিয়ের শাড়ি, তবে এখন থেকে এটা তো। দেখি 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 দেখি, এই গয়নাটা আমার ঠাকুমা আমাকে দিয়েছিল। এটাও আমার? এখন থেকে সব কিছু তোর। কি সুন্দর। দেখি দেখি, চুলটা সরা। ও, আমাকে সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর দেখাচ্ছে। এসব আমি পারি না। পারিসনি তো শিখে নে, পারতে হবে না। খালি পুতুল পুতুল পুতুল, আবার বসেও থাকিস পুতুলের মতো। এটা হলো? দিচ্ছ কেন? তোকে কি একটা কথাও বলা যাবে না? সংসারের কাজ শিখতে হবে না বল? না, ওসব করার জন্য তুমি আছো। আরে শৈল, শৈল, এই শৈল, শৈল, আরে শৈল, এই শৈল। কি হয়েছে? বড়দি আমাকে বকেছে। শৈল, বকিনি, ওকে একটু সংসারের কাজ শেখাচ্ছিলাম। হরফ, তুমি না ওইটুকু বালিকাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? ও তো ছেলে মানুষ। তাই বলে সংসারের কাজকর্ম শিখবি না? না হরফ, ওর শরীর অত সবল নয়। শৈল, এ দেখো তোমার জন্য রাঙা আলতা, লাল পিঠে শাড়ি নিয়ে এসেছি, চুড়ি নিয়ে এসেছি। আমার? হ্যাঁ, চল। তোমরা দুই শিশু মিলে খেলো, আর এই সমস্ত সংসারের ভারটা আমি নিলাম। কৃষ্ণ, ভাবচক্কর বিশেষ সুবিধের দেখছি না। কেন, কার কি হলো আবার? কি হয়েছে বুঝছো না? আরে বড়বাবুর কথা বলছি গো। বড়বাবুর আবার কি হলো? উনি তো বেশ সুখেই আছেন। ঘরে এক বউ থাকতে পেলে না আর এক বউ। আরে সেটাই তো সমস্যা, ওনার মন এখন উড়ো উড়ো করছে। বলছেন কি গো দাদা? হ্যাঁ, তবে আর বলছি কি? কি ব্যাপার, সকালবেলা অফিসে এসেই আড্ডা? আজি ঝড়ের রাতে তোমার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার পরাণ সখা বন্ধু হে তোমাকে বিশ্বাস করে এই সেকশনের বস বানিয়েছিলাম, আর তুমি কি না, ইউ আর এ থিপ।
তুমি অফিসের 2,500 টাকা সরিয়েছ। বিশ্বাস করুন স্যার, আমি সব শোধ করে দেব, আর কয়েকটা দিন সময় যদি দেন। স্টপ ইট! তোমার মতো চিটকে বিশ্বাস করবো আমি? তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে সমস্ত টাকা রিটার্ন করলে বেঁচে যাবে, জেলে ঢুকাবো না। আর তা না হলে শোনো, কি হয়েছে? আরে বলছিস না কেন, কি হয়েছে? জানি না, কয়েকদিন যাবত খুব মাথা ঘুরাচ্ছে, আর খাবারের গন্ধ নাকে গেলেই কেমন বমি বমি লাগে। বলছিস কি? হে ভগবান, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। ও সুকুমারী, চল চল ঘরে চল, তোর দাদা বাবুকে খবর দে। মিষ্টি আর তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে সমস্ত টাকা রিটার্ন করলে বেঁচে যাবে। তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে সমস্ত টাকা রিটার্ন করলে বেঁচে যাবে। তুমি চলে এসেছো, সুখবর আছে গো। এতদিনে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ও হর, সর্বনাশ হচ্ছে, আমার বড় বিপদ, আমাকে বাঁচাও। কি হয়েছে? অফিসে 2,500 টাকার হিসেবে গোলমাল হয়ে গেছে। আমাকে 2 দিনের মধ্যে টাকা না দিতে পারলে আমাকে জেলে যেতে হবে। কি বলছো? হ্যাঁ, তুমি তোমার গয়নাগুলো আমাকে দাও একটু। গয়নাগুলি? ওগুলো তো আমি কবে শৈলকে দিয়ে দিয়েছি। কেন দিলে ওগুলো ছোট বউকে? কে তোমাকে দিতে বলেছে? আর তাতে কি হয়েছে? গয়নাগুলো তো ওর কাছেই আছে, জলে পড়ে যায়নি। এক কাজ করো হলো, তুমি যদি কোনো ছুতোয় ওর কাছ থেকে গয়নাগুলো এনে দিতে পারো, তবে বলো না যে আমি চেয়েছি। ছুতো করে এই সময়? আচ্ছা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? দাঁড়াও, চলো শৈলর ঘরে যাই, একটু কথা বলি, এসো। শৈল, উনি তো একটা বিপদে পড়েছেন। তোকে যে আমি গয়নাগুলি দিয়েছিলাম, তুই একটু দে না সোনা, আবার কদিন পরে আমি তোকে গয়নাগুলি ফেরত দিই। হ্যাঁ, তা ওসবের আমি কি জানি? আমার গয়না আমি কাউকে দেবো না। তোমার পায়ে পড়ি সরি, আমার বড় বিপদ, গয়নাগুলো দাও। আমার জিনিস আমি কাউকে দেব না, ব্যাস। লক্ষ্মীনা শৈল, দে দে দে, চাবিটা বার করে দে একটু, দে দে শৈল। এই শৈল, হর, তুমি দাঁড়িয়ে আছো কেন? আলমারি তালাটা ভেঙে হলো? খবরদার, আমার আলমারিতে কেউ হাত দিবে না, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। আচ্ছা থাক থাক, ওকে আর ঘাঁটিও না। দেখি আমি অন্য উপায় দেখি। নিবারণ পৈতৃক বাড়ি 2,500 টাকায় বিক্রয় করিয়া আসিল। বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচিল, কিন্তু চাকরিটা গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল 2টি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল।
শৈল, একটু কিছু খেয়ে নে রে, নাহলে তো শরীরটা খারাপ করবে, জ্বরটা বাড়বে। একটু খা। আমি খাবো না, আমাকে এই অন্ধকার ঘর থেকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। ঠিক আছে, তোকে থাকতে হবে না, একটু খা না, তোর শরীরটা তো খারাপ করবে। নিজের জন্য না হোক, যে আসছে তার কথা একটু ভাব। নে। খাবো না বলেছি না, আমি খাবো না। আমাকে নিয়ে চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি থাকবো না, আমি থাকবো না, চুপ, আমি থাকবো না। শৈল, শৈল, কি হয়েছে শৈল? শৈল, 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 ওকে শুনছো? বাঁচানো গেল না, তোমার স্ত্রী সন্তান কাউকে বাঁচানো গেল না নিবারণ। সই, সেদিন যে বললাম দিদির মতো বালুচরি শাড়ি আমারও চাই, দিলে না তো। চোখ বন্ধ করো শৈল। চোখ বন্ধ করব? হ্যাঁ করো। আচ্ছা। না না, একদম চোখ খুলবে না। এইবার চোখ খোলো তো শৈল। সন্দেশ আমার? হ্যাঁ। আমি কিন্তু কাউকে দিব না। আচ্ছা আচ্ছা, তাই হবে, তুমি কাউকে দিও না। আর এটা কি? এটা হলো সুগন্ধি, সাহেব আর মেম সাহেবরা গায়ে মাখে। এটা গায়ে মাখলে সুবাস বেরোয়। এই দেখো। যা তুমি দুষ্ট।
না